আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ছেলেরা মেয়েরা, কাছে দূরে যে যেখানেই দেখছো আমাদের আজকের ক্লাসটা, তাকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকের ক্লাসে নবম, দশম, একাদশ, দ্বাদশ প্রত্যেকটা ক্লাসে একটা গুরুত্বপূর্ণ এবং মজার অঙ্ক, ইন্টারেস্টিং অঙ্ক, সেটা হচ্ছে রেওয়ামিল। আমরা আজকে রেওয়ামিল শুরু করতে যাচ্ছি। যারা রেওয়ামিল কখনো করনি অথবা যাদের কাছে রেওয়ামিল অনেক কঠিন মনে হয়, যারা রেওয়ামিল অ্যান্সার করতে চাও না, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। ওকে, প্রথম থেকে যারা একেবারে শুনবে এবং আমাদের সাথে রিভিশন দিবে, আমাদের সাথে রিহার্সাল করবে, তাদের জন্য রেওয়ামিল হয়ে যাবে সবচেয়ে সহজ অঙ্ক। ওকে, আমরা শুরু করছি ছেলেমেয়েরা। আমরা বলেছি যে আমাদের এমসিকিউ আসবে। রেওয়ামিল হলো একটি ছক বা তালিকা। বলো, রেওয়ামিল কি? একটি ছক বা তালিকা। আমাদের নিচের আমরা আমাদের পেজ থেকে একটা এমসিকিউ দিয়েছিলাম যে নিচের কোনটি ছক বা তালিকা? জাবেদা, খতিয়ান, রেওয়ামিল, নগদান। প্রত্যেকেই ভোট দিয়েছে অ্যান্সারটা। সবাই দিয়েছে কি জানো? খতিয়ান। কি দিয়েছে? খতিয়ান। তাহলে এই রেওয়ামিল হচ্ছে একটি ছক বা তালিকা যেখানে সম্পদ, ব্যয়, উত্তোলন, ডেবিট, আয়, দায়, মূলধন, ক্রেডিট। এটা হচ্ছে রেওয়ামিলের বেসিক বা ভিত্তি। ওকে, রেওয়ামিলের বেসিক বা ভিত্তিটা কি? সম্পদ, ব্যয়, উত্তোলন, ডেবিট, আয়, দায়, মূলধন। সবাইকে বুঝতে পেরেছো কথাটা? আচ্ছা, তাহলে রেওয়ামিল হচ্ছে একটি ছক বা তালিকা। বলো, রেওয়ামিল কি? একটি ছক বা তালিকা যেখানে সম্পদ, ব্যয়, উত্তোলন, ডেবিট হয়। সম্পদ, ব্যয়, উত্তোলন কি হয়? আয়, দায়, মূলধন কি হয়? ক্রেডিট হয়। ক্লিয়ার? আচ্ছা, তো রেওয়ামিল হচ্ছে একটি ছক বা তালিকা। একটি বলো কি? ছক বা তালিকা। ছক বা তালিকা। ছেলেমেয়েরা, আমরা যখন বাজারে যাই, আমরা যখন কোথায় যাই? বাজারে যাই। আমরা বাজারে একটা লিস্ট করি না, তালিকা করি না? ঠিক রেওয়ামিল এরকম 1 2 3 4 5 6 করে সিরিয়ালে আমাদেরকে করতে হয় রেওয়ামিলটা। কথা বুঝতে পেরেছো? তাহলে রেওয়ামিলটাও কিভাবে করি? রেওয়ামিলটা আমরা এরকম তালিকা আকারে করি, 1 2 3 4 5 6 এভাবে সিরিয়ালি করি। ক্লিয়ার? আচ্ছা, এখন শোনো, তাহলে এই রেওয়ামিলে আমরা প্রথম থেকেই শিখবো কোন বিষয়গুলো একেবারেই আসবে না, কখনোই আসবে না, সেটা একটু আমরা জেনে নিব। হ্যাঁ ছেলেমেয়েরা, রেওয়ামিলে একেবারেই হিসাবভুক্ত হবে না তিনটা বিষয়। কয়টা? বলো, যে কোনো প্রকার সম্ভাব্য, আনুমানিক, নিষ্পত্তিহীন। যে কোনো প্রকার সম্ভাব্য, আনুমানিক, নিষ্পত্তিহীন, এই তিনটা কোন রকম কারণ ছাড়াই রেওয়ামিলে হিসাবভুক্ত হবে না। এখন তোমরা বলতে পারো, স্যার ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা কি জানো? যে কোনো প্রকার সম্ভাব্য, আনুমানিক, নিষ্পত্তিহীন, এগুলো আমাদের পক্ষে আসতে পারে, আমাদের বিপক্ষেও আসতে পারে। কনফিউশন আছে, যে কারণে হিসাব বিজ্ঞানে যেগুলো সম্ভাব্য সেগুলোকে নির্ভুক্ত করা হয় না। তাহলে আমরা প্রথমেই বলবো কয়টা বিষয় রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না? তিনটা। এই রেওয়ামিল হচ্ছে একটা ছক বা তালিকা। প্রথম বেসিকটা আগে জানিয়ে দিয়েছি তোমাদেরকে, বলেছি যে রেওয়ামিল হচ্ছে একটা ছক বা তালিকা যেখানে সম্পদ, ব্যয়, উত্তোলন, ডেবিট, আয়, দায়, মূলধন। বলো, তুমি বলো। সম্পদ, ব্যয়, উত্তোলন, ডেবিট, আয়, দায়, মূলধন, ক্রেডিট। সম্পদ, ব্যয়, উত্তোলন, ডেবিট, আয়, দায়, মূলধন, ক্রেডিট। সম্পদ, ব্যয়, উত্তোলন, ডেবিট, আয়, দায়, সম্পদ, ব্যয়, উত্তোলন, ডেবিট, আয়, দায়, মূলধন, ক্রেডিট। 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 সম্পদ, ব্যয়, উত্তোলন, ক্রেডিট, আয়, ব্যয়, মূলধন, ক্রেডিট। বলেছে বাবা। সম্পদ, ব্যয়, উত্তোলন, ডেবিট, আয়, ব্যয়, মূলধন, ক্রেডিট। সম্পদ, ব্যয়, উত্তোলন, ডেবিট, আয়, দায়, গুড। ছেলেমেয়েরা বুঝতে পেরেছো তো? তাহলে রেওয়ামিল হচ্ছে একটা ছক বা তালিকা যেখানে কি কি ডেবিট? বলো, সম্পদ, তারপর ব্যয়, তারপর উত্তোলন, এগুলো কি হবে? ডেবিট। আর কি কি ক্রেডিট? আয়, তারপর দায়, আর তারপর মূলধন, তাই না? এই আয়, দায়, মূলধন কি হবে? ক্রেডিট হবে। তাহলে সম্পদ, ব্যয়, উত্তোলন কি? বলো, ডেবিট। আর আয়, দায়, মূলধন, আয়, দায়, মূলধন, ক্রেডিট। কথা বুঝতে পেরেছো কিনা বলো? আচ্ছা, এরপর এতটুকু জানার পর আমরা একটু শিখবো যে কোনগুলো রেওয়ামিলে হিসাবভুক্ত হবে না, সেই বিষয়গুলো একটু শিখবো, যে এন্ট্রিগুলো একেবারে রেওয়ামিলে হিসাবভুক্ত হবে না। ওকে, বলো, যে কোনো প্রকার সম্ভাব্য, আনুমানিক, নিষ্পত্তিহীন। বলো, যে কোনো প্রকার সম্ভাব্য, আনুমানিক, নিষ্পত্তিহীন হিসাবভুক্ত হবে নাকি হবে না? চলো ছেলেমেয়েরা, রেওয়ামিল এমন একটা সহজ অঙ্ক, শুধুমাত্র এন্ট্রিটা ডেবিট হবে নাকি ক্রেডিট হবে, শব্দটা লিখবে। ডেবিট হলে টাকাটা ডেবিটের ঘরে বসাবে, ক্রেডিট হলে টাকাটা ক্রেডিটের ঘরে বসাবে। বুঝতে পারছো তো? ধরো 20টা এন্ট্রি থাকবে, কয়টা? এর মধ্যে ধরো 3টা আসবেই না, কয়টা? কথার কথা। আর বাকি থাকে কয়টা? 17টা। 17টা ডেবিট। যদি এন্ট্রিটা ডেবিট হয়, যেমন আসবাবপত্র, ডেবিটটা ক্রেডিট। তোমরা কিন্তু এখন রেওয়ামিল না পারলেও অনেকে রেওয়ামিল পারো, কারণ যে জাবেদা শিখেছো, বেসিক শিখেছো। ওকে, আচ্ছা, তাহলে আমরা বলেছি যে কোনো প্রকার সম্ভাব্য,
আনুমানিক নিষ্পত্তিহীন রেওয়ামিল অন্তর্ভুক্ত হবে না, কারণ এটা এগুলো হচ্ছে কি এই বিষয়গুলো হচ্ছে আমাদের পক্ষে আসতে পারে, আমাদের বিপক্ষেও আসতে পারে, হতেও পারে নাও হতে পারে। এই জন্য তিনটা বিষয় রেওয়ামিল হিসাবভুক্ত হবে না। এই ছেলেমেয়েরা, আমি কিন্তু প্রথম টপিকে বললাম এই কথাটা। হ্যাঁ, আচ্ছা, এবার দ্বিতীয়তে বলছি যে কি কি রেওয়ামিল অন্তর্ভুক্ত হবে না। বলো, যে কোনো প্রকার সম্ভাব্য, আনুমানিক, নিষ্পত্তিহীন। বলো, যে কোনো প্রকার সম্ভাব্য, আনুমানিক, নিষ্পত্তিহীন। যে কোনো প্রকার সম্ভাব্য, আনুমানিক, নিষ্পত্তিহীন। এগুলো আসবে নাকি আসবে না? আনুমানিক, নিষ্পত্তিহীন। বলো, যে কোনো প্রকার সম্ভাব্য, আনুমানিক, নিষ্পত্তিহীন। এগুলো কি আসবে নাকি আসবে না? আসবে না। আমরা তোমাদেরকে একটু পরে এই বিষয়গুলো জিজ্ঞেস করবো, আসবে না। আচ্ছা, প্রথমে তোমাদেরকে এভাবে বলতে হবে, প্রত্যেকেই বলতে হবে, রেওয়ামিল হচ্ছে একটি ছক বা তালিকা যেখানে সম্পদ ব্যয় উত্তোলন ডেবিট, আয় দায় মূলধন। আর প্রথমেই বলতে হবে কোন কোন এন্ট্রিগুলো রেওয়ামিল আসবে না। যে কোনো প্রকার সম্ভাব্য, আনুমানিক, নিষ্পত্তিহীন। বলো, কি কি রেওয়ামিল আসবে না? সম্ভাব্য, আনুমানিক, নিষ্পত্তি। 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 তাহলে যে কোনো প্রকার সম্ভাব্য, আনুমানিক, নিষ্পত্তিহীন রেওয়ামিল আসবে নাকি আসবে না? আচ্ছা, এবার তুমি বলো বাবা, আনুমানিক উপভাড়া ৫,০০০, এটা ডেবিট না ক্রেডিট? ডেবিট। এটা আসবেই না। কেন? এখানে আছে আনুমানিক উপভাড়া। কি আছে? এবার তুমি বলো বাবা, নিষ্পত্তিহীন দায় ১০,০০০ টাকা, ডেবিট না ক্রেডিট? ক্রেডিট। খুব সুন্দর, ভুল হয়েছে বাবা, এটা আসবে। তুমি বলো, সম্ভাব্য সম্পদের, কেন? কারণ আমরা বলে দিয়েছি তো সম্ভাব্য, আনুমানিক, নিষ্পত্তিহীন। এখন তোমরা কি ভাবছো শুধু সম্ভাব্য সম্ভাব্য নামে আসবে, শুধু আনুমানিক আনুমানিক নামে আসবে? হ্যাঁ, শুধু নিষ্পত্তিহীন নিষ্পত্তি নামে আসবে? এই নিষ্পত্তিহীন মামলা ৩০,০০০ টাকা, ডেবিট না ক্রেডিট? গুড, দেখছো কত সুন্দর অ্যান্সার করছে স্বপ্নিল। তুমি বলে দাও এবার যে সম্ভাব্য সম্পদ ৩৫,০০০ টাকা, ডেবিট না ক্রেডিট? হ্যাঁ, আসবে না। কেন? কেন আসবে না? কারণ এই যে আমরা শিখেছি যে কোনো প্রকার সম্ভাব্য, আনুমানিক, নিষ্পত্তিহীন আসবে না। ওকে, এবার তুমি বলো, আনুমানিক আয়ের পরিমাণ ৩৫,০০০ টাকা, ডেবিট না ক্রেডিট? আসবে না। কেন? কারণ এখানে আনুমানিক আছে। কথা বুঝতে পেরেছে তো? তার মানে রেওয়ামিল দেখলেই কি সব লেখা শুরু করবো, নাকি আগে দেখবো যে কোনটা আসবে আর কোনটা? আমার কথা কি বুঝতে পেরেছো? ওকে, এখন এবার এসো ছেলেমেয়েরা, তার মানে আমরা এই রেওয়ামিলটা যখন শিখবো, আমরা যদি শিখতে পারি কি কি আসবে না, তাহলে আমাদের মূল অঙ্কটা হয়ে গেল। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এবার শোনো সবাই, এক এক বলো, এক এক আর প্রারম্ভিক কি কথা? ভালো করে শুনবে। ১ তারিখ, মাসের ১ তারিখ, আর মাসের শুরুর তারিখ, আর মাসের প্রথম তারিখ, আর মাসের প্রারম্ভিক তারিখ কি কথা? কথা বুঝুনি? এক, শুরু, প্রারম্ভিক, প্রথম, কি কথা? এই কোন এন্ট্রির পাশে যদি ১ তারিখ থাকে, কত তারিখ? এই ১ তারিখের এন্ট্রি রেওয়ামিলে মাত্র ২টা আসবে, অর্থাৎ প্রারম্ভিক। বলো কি? প্রারম্ভিক মাত্র ২টা এন্ট্রি রেওয়ামিলে আসবে। সাধারণত প্রারম্ভিক মাত্র কয়টা এন্ট্রি আসবে? আর কোন এন্ট্রি রেওয়ামিলে আসবে? এই ১ তারিখ মানে প্রারম্ভিক, প্রারম্ভিক মানে ১ তারিখ মানে প্রারম্ভিক মানে এই ১ তারিখ বা প্রারম্ভিক রেওয়ামিলে মাত্র কয়টা এন্ট্রি আসবে? এছাড়া কোন এন্ট্রি আসবে? এটা হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য, প্রারম্ভিক মণিহারি। এই প্রারম্ভিক অথবা যদি ১ ১ লেখা থাকে, কি লেখা থাকে? প্রারম্ভিক অথবা ১ ১, তাহলে কয়টা এন্ট্রি আসবে? ২টা এন্ট্রি। প্রারম্ভিক মজুদ পণ্য, বলো, প্রারম্ভিক মণিহারি, প্রারম্ভিক মজুদ পণ্য, প্রারম্ভিক মণিহারি। তাহলে প্রারম্ভিক বা ১ তারিখ কয়টা এন্ট্রি আসবে? মাত্র। আচ্ছা বলো তো, প্রারম্ভিক হাতে নগদ এটা আসবে নাকি আসবে না? প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক প্রাপ্য বিল, প্রারম্ভিক ঋণ, প্রারম্ভিক মণিহারি আসবে বাবা। হ্যাঁ, এখন ডেবিটে নাকি ক্রেডিটে, ডেবিটে নাকি ক্রেডিটে সেটা নির্ভর করছে এই মণিহারি এটা কি আয় না ব্যয়? ব্যয়, তাহলে এটা ডেবিট।
মনিহারি আয় না ব্যয়? তাহলে এটা কি? ডেবিট। ক্লিয়ার? কথা কি বুঝতে পেরেছো? তাহলে ছেলেমেয়েরা পৃথিবীতে প্রারম্ভিক কয়টা এন্ট্রি আসবে? দুইটা। কি কি? প্রারম্ভিক মজুদ পণ্য আর প্রারম্ভিক। কথা বুঝতে পেরেছো তো? আচ্ছা, এবার আমরা এই পরের টপিকে আমরা প্রথমে বলেছি সম্পদ ব্যয় উত্তোলন ডেবিট আয় দায় মূলধন ক্রেডিট, তারপর বলছি কি কি আসবে না, তারপর বলছি 1 তারিখের। কত তারিখের? 1 তারিখের। ছেলেমেয়েরা 1 তারিখের কি কি আসবে? সাধারণত 1 তারিখের কয়টা জিনিস আসবে? দুটা। এক হচ্ছে মনিহারি। কি বলো? এই মনিহারি লেখা থাকতে পারে। স্যার এটা আপনি কিভাবে বুঝলেন প্রারম্ভিক? এই যে বাবা এক এক লেখা আছে, এটা আসবে নাকি আসবে না? আসবে। স্যার এই যে এটা মজুদ পণ্য, মজুদ পণ্য। স্যার এটা কিভাবে বুঝলেন প্রারম্ভিক? এই যে বাবা 1 তারিখ আছে, 1 আর প্রারম্ভিক কি কথা? অথবা এই যে স্যার একটু শুনেন, অথবা যদি লেখা থাকে, সবাই স্যাররা শুনেন, লেখা থাকে প্রারম্ভিক মনিহারি। প্রারম্ভিক বলো। এই তাহলে এইটা আর এটা কি কোনো পার্থক্য আছে? স্যার আপনি প্রারম্ভিক বলছিলেন আর আমি প্রশ্নের তারিখ পেয়েছি, খুব সুন্দর লিখে দিয়েছি। খুব ভালো হয়েছে না খারাপ হয়েছে? আচ্ছা, তাহলে প্রারম্ভিক আর একই কথা। এই যে মজুদ পণ্যের পাশে প্রারম্ভিক, এটা আমি প্রারম্ভিক মজুদ পণ্য লিখতে পারি নাকি পারি না? তাহলে এই প্রারম্ভিক কয়টা এন্ট্রি আসবে? এই বলে না, প্রারম্ভিক কয়টা এন্ট্রি আসবে? কি কি? প্রারম্ভিক মনিহারি। প্রারম্ভিক কয়টা এন্ট্রি আসবে? দুইটা। কি কি? প্রারম্ভিক মজুদ পণ্য আর প্রারম্ভিক। আর এছাড়া কোন প্রারম্ভিক হিসাবভুক্ত হবে না। এছাড়া কোন প্রারম্ভিক হিসাবভুক্ত হবে না। কথা বুঝতে পেরেছো কিনা বলো? এবার কারো কোনো প্রশ্ন আছে? বলো। এটাই হচ্ছে আমাদের মূল বিষয় আসলে। হ্যাঁ, প্রথমটাই মূল বিষয়। ওকে, প্রথমটাই সাধারণত মূল বিষয়। ক্লিয়ার? আচ্ছা দেখো, রেওয়ামিল আমরা বলেছি যে রেওয়ামিল একটি ছক বা তালিকা। রেওয়ামিল হচ্ছে একটি ছক বা তালিকা যেখানে সম্পদ ব্যয় উত্তোলন ডেবিট, আয় দায় মূলধন ক্রেডিট। এটা শেখার পর আমরা শিখেছি কোনগুলো রেওয়ামিলে আসবে না। কে বলতে পারবে? 3টা এন্ট্রি আছে যেটা কখনোই আসবে না। সম্ভাব্য, আনুমানিক আর হচ্ছে নিষ্পত্তিহীন। বলো আমার সাথে, বলো। যে কোনো প্রকার সম্ভাব্য, আনুমানিক, নিষ্পত্তিহীন। যে কোনো প্রকার সম্ভাব্য, আনুমানিক, নিষ্পত্তিহীন। যে কোনো প্রকার সম্ভাব্য, আনুমানিক, নিষ্পত্তিহীন রেওয়ামিল হিসাবভুক্ত হবে না। আচ্ছা, এবার তোমাদের মধ্যে কে বলতে পারবে? কে বলতে পারবে? হ্যাঁ, কে বলতে পারবে? সম্ভাব্য, আনুমানিক, নিষ্পত্তি রেওয়ামিল আসে। আচ্ছা, 1 বা প্রারম্ভিক কয়টা এন্ট্রি আসবে? দুইটা। কি কি? মনিহারি আর হচ্ছে মজুদ পণ্য। মনিহারি অথবা মজুদ পণ্যের পাশে যদি 1 অথবা প্রারম্ভিক লেখা থাকে, মজুদ পণ্য বা মনিহারির পাশে যদি কি লেখা থাকে? 1 বা প্রারম্ভিক, তাহলে সেটা আসবে নাকি আসবে না? এছাড়া কোন প্রারম্ভিক রেওয়ামিল হিসাবভুক্ত হবে না। এই তুমি বলো তো স্বপ্না, প্রারম্ভিক হাতে নগদ আসবে? বাহ, আসবে? আসবে না। তুমি বলো প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক প্রাপ্য বিল, প্রারম্ভিক দেনাদার আসবে। খুব সুন্দর বলেছে বাবা। প্রারম্ভিক ঋণ, প্রারম্ভিক কলকবজা, প্রারম্ভিক মনিহারি আসবে না। প্রারম্ভিক পাওনাদার, প্রারম্ভিক মজুদ পণ্য। বাহ, প্রারম্ভিক কয়টা আসবে? কয়টা? নাভান চৌধুরী বলে দাও প্রারম্ভিক কি কি আসবে? আর ব্যাস, তুমি না করেছো কেন বাবা? এই দুটার বাইরে তুমি আনো কেন? তুমি দাওয়াত দিয়েছো দুজনকে, আবার খাবার এনেছো দুজনের জন্য, কিন্তু মানুষ নিয়ে আসছো 6 জন। এখন ওই 2 জন তো মাইন্ড করবে, যারা আমাদের পেট ভরবে না ওরা কি খাবে? বলে না। তাহলে বলো তো নাভান চৌধুরী, প্রারম্ভিক 1 তারিখ কয়টা আসবে? 4টা। এই প্রারম্ভিক 1 তারিখ কয়টা আসবে? 2টা। সরি, কি কি? প্রারম্ভিক হাতে নগদ আসবে, প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক দেনাদার, প্রারম্ভিক প্রাপ্য বিল, প্রারম্ভিক মনিহারি। সাবধান, না করতে গিয়ে আবার হ্যাঁ বলাটা কঠিন, কিন্তু তারপরেও শুনে বুঝে অ্যান্সার করতে হবে। প্রারম্ভিক সব আসবে। কয়টা আসবে মাত্র? 2টা। প্রারম্ভিক দেনাদার আসবে, প্রারম্ভিক পাওনাদার, প্রারম্ভিক মূলধন, প্রারম্ভিক মজুদ পণ্য। প্রারম্ভিক কি কি আসবে চৌধুরী মারুফা? মজুদ পণ্য আর মনিহারি।
প্রারম্ভিক গ্রিন, প্রারম্ভিক প্রদয়বিল, প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত, প্রারম্ভিক মণিহারি আসবে। প্রারম্ভিক কয়টা এন্ট্রি আসবে? দুটা। কি কি? হ্যাঁ, আচ্ছা তুমি একটু পরে বলো, একটু শুনো। দেরি করেছো কেন বাবা? আচ্ছা, ঘুমাইছিলে তো, ছেলে ভালো, তা আসলে কেন বলো? তুমি বলো প্রারম্ভিক কয়টা এন্ট্রি আসবে? দুটা, সরি দুইটা। 4 কে 2 তে ভাগ দিলে হয়ে যাচ্ছে। দুইটা। কি কি? প্রারম্ভিক মজুতপূর্ণ, প্রারম্ভিক মণিহারি। এবার তুমি বলে দাও প্রারম্ভিক মজুতপূর্ণ, প্রারম্ভিক মণিহারি। প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত আসবে, প্রারম্ভিক দেনাদার, প্রারম্ভিক প্রাপ্য নোট, প্রারম্ভিক প্রদয়বিল, প্রারম্ভিক মণিহারি। ইয়েস। আলামিন চৌধুরী বলে দাও প্রারম্ভিক কয়টা এন্ট্রি আসবে? দুইটা। কি কি? আচ্ছা তুমি বলে দাও প্রারম্ভিক মণিহারি আসবে, প্রারম্ভিক মজুতপূর্ণ আসবে, প্রারম্ভিক দেনাদার আসবে, প্রারম্ভিক পাওনাদার আসবে, প্রারম্ভিক ব্যাংক জমা আসবে। বলে দাও মুয়াজ চৌধুরী, যা আর্ট করছো আমাদের বেঞ্চে, অসুবিধা নেই, যাই হোক। এবার বলে দাও তুমি প্রারম্ভিক কয়টা এন্ট্রি আসবে? দুটা। কি কি? মণিহারি। প্রারম্ভিক দেনাদার আসবে, প্রারম্ভিক ঋণ, প্রারম্ভিক বেতন, প্রারম্ভিক মজুতপূর্ণ। মুসা চৌধুরী বলে দাও কয়টা এন্ট্রি প্রারম্ভিক আসবে? কি কি? আচ্ছা প্রারম্ভিক দেনাদার আসবে না? পাওনাদার, প্রারম্ভিক সহপরি মজুদ, প্রারম্ভিক সহপরি মজুদ, হ্যাঁ সহপরি, প্রারম্ভিক মজুদ, প্রারম্ভিক মণিহারি, প্রারম্ভিক দালান কোঠা, প্রারম্ভিক যন্ত্রপাতি। কোন দুটো এন্ট্রি না মিলে আসবে? প্রারম্ভিক মজুতপূর্ণ, প্রারম্ভিক মণিহারি। প্রারম্ভিক দেনাদার, প্রারম্ভিক পাওনাদার, প্রারম্ভিক প্রদয় নোট, প্রারম্ভিক আসবাবপত্র, প্রারম্ভিক মণিহারি আসবে। তুমি বলো দাও কি কি প্রারম্ভিক আসবে? প্রারম্ভিক মজুতপূর্ণ, প্রারম্ভিক মণিহারি। বলো প্রারম্ভিক। না হ্যাঁ, না 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 বাবা, আমি ও ঠিকই বলেছে। আচ্ছা এবার বলো স্বপ্ন চৌধুরী প্রারম্ভিক দেনাদার আসবে, প্রারম্ভিক পাওনাদার আসবে, প্রারম্ভিক মজুতপূর্ণ আসবে, প্রারম্ভিক মণিহারি আসবে, প্রারম্ভিক দালান কোঠা আসবে, প্রারম্ভিক কলকব্জা আসবে। কথা কি ক্লিয়ার সবাই? বিষয়টাকে বুঝতে পেরেছ? এবার ছেলেমেয়েরা 31 বলো কি? এই 31 আর সমাপনী কি বলো তো? 31 আর সমাপনী কি কথা? একই কথা। এখন তোমরা বলতে পারো স্যার কোনো মাস তো 30 আছে আর কোনো মাস তো 29 আছে, তখন আমরা কি করব? এই 29, 28, 30, 31 সব কি কথা? এই সবই হচ্ছে সমাপনী। বুঝলি আমার কথা? এই কোনো মাস 29, কোনো মাস কি? কোনো মাস 28, কোনো মাস কি 30, না 27 টাই বাবা। আচ্ছা তাহলে এই সবগুলোই, হ্যাঁ কোনো মাস আছে 31 লিখেছি। এই তাহলে এই সবগুলো কি সমাপনী? স্যার 28 ছিল তো, 2 দিন কম ছিল এই জন্য প্রারম্ভিক ধরেছি। আরে এই 28 আর সমাপনী, 29 আর সমাপনী, 30 আর সমাপনী, 29 আর সমাপনী, 31 আর সমাপনী। এই সমাপনীতে পৃথিবীর সব এন্ট্রি আসবে, পৃথিবীর সব এন্ট্রি আসবে সমাপনীতে। আমি একটু শেষ করি, তবে তুমি বললে তাহলে ভালো হবে। হ্যাঁ তুমি মনে রেখো, ভুলে যেও না। সমাপনী বা 31 পৃথিবীর সব এন্ট্রি আসবে, মাত্র 2টা এন্ট্রি আসবে না, যে 2টা প্রারম্ভিক এসেছিল। না মানে সমাপনী মজুতপূর্ণ আর সমাপনী আসবে না। সমাপনীতে এসে যে 2টা প্রারম্ভিক এসেছিল না, ওই 2টা সমাপনী বাদে পৃথিবীর সব সমাপনী আসবে। পৃথিবীর সব সমাপনী আসবে। রামান কত মিনিট হয়েছে? 18 মিনিট। আচ্ছা কথা কি বুঝতে পেরেছ? তাই লক্ষ্য করো। তাহলে আমরা বলছি যে সমাপনী সব আসবে। সমাপনী মাত্র কয়টা এন্ট্রি আসবে না? কি কি? সমাপনী মজুতপূর্ণ, সমাপনী মণিহারি। ওকে আচ্ছা ছেলেমেয়েরা আমরা রেওয়ামিল পারবো, কিন্তু রেওয়ামিলে কি আসবে আর কি আসবে না সেটার কারণে আমরা কিন্তু রেওয়ামিল ভুল হয়ে যাবে। আর শিবন চৌধুরী কিন্তু বোর্ডটা খুব সুন্দরভাবে পরিষ্কার করেছিল। থ্যাংক ইউ শিবন। তোমার প্রশ্ন বলো। প্রশ্ন হলো স্যার এই যে 28 তারিখ হলো সমাপনী, কিন্তু 28 তারিখটা যদি জানুয়ারিতে থাকে বা অন্য কোনো মাসে থাকে তাহলে কি? ওই তো সমাপনী মানে সমাপনী বাবা। আর জানুয়ারিতে কেন আসতে যাবে? জানুয়ারিতে তো 31 আছে, ওর জায়গাও কেন দখল করবে? তাই না? তাই না? একজন খাবার আরেকজন খাওয়া ঠিক হবে? যদি তোমার খাবার থাকে, তাই না? ঠিক হবে না। সবাই কি বুঝতে পেরেছ? এবার তোমাদেরকে এক একজনকে ইন্ডিভিজুয়াল প্রশ্ন। এতক্ষণ আমরা জাতীয় সঙ্গীতের মতো গিয়েছি, এখন আমরা একক সঙ্গীত। আমি বোর্ডে লিখবো আর তুমি বলবে আসবে নাকি আসবে না। আর আমি যেহেতু ডানপন্থী এই জন্য আমি ডান পাশ থেকে শুরু করি।
না লেডিস ফার্স্ট না, আমরা ওই ডানপন্থী, তাই না? আল্লাহ রাসূল বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানপন্থী ছিলেন, এজন্য আমরাও কি ডানপন্থী। এসো এবার এক একটা এন্ট্রি লিখবো আর তুমি বলবে রেওয়া মিলে আসবে নাকি আসবে না। ওকে বলে সুবিধা হতো না? হ্যাঁ ঠিকই বলেছো অবশ্য। আচ্ছা তারপরে প্রথমটা লিখলাম আর কি। বলো আনুমানিক বেতন, এটা আসবে নাকি আসবে না? আসবে। অ্যান্সারটা সঠিক হয়েছে না ভুল হয়েছে? ভুল হয়েছে। কেন? আনুমানিক আসবে না। কয়টা আনুমানিক আসবে না? কয়টা? দুটা। খুব সুন্দর, ভুল হয়েছে বাবা। তিনটা। বলো যে কোনো প্রকার সম্ভাব্য আনুমানিক নিষ্পত্তিহীন, যে কোনো প্রকার সম্ভাব্য আনুমানিক নিষ্পত্তিহীন, যে কোনো প্রকার সম্ভাব্য আনুমানিক নিষ্পত্তিহীন। আসবে নাকি আসবে না? তুমি বলো প্রারম্ভিক ব্যাংক জমা, আসবে নাকি আসবে না? তুমি বলো প্রারম্ভিক প্রদেয় বিল, আসবে নাকি আসবে না? এই তুমি বলো সম্ভাব্য ব্যয় ৩৩,৩৭৫, আসবে না। তুমি বলো প্রারম্ভিক মণিহারি, আসবে নাকি আসবে না? আসবে। তুমি বলো সমাপনী আসবাবপত্র, তুমি বলো সমাপনী দেনাদার, সমাপনী পৃথিবীর সব আসবে, সমাপনী পৃথিবীর সব আসবে, শুধু আসবে না সমাপনী মজুদ পণ্য, সমাপনী মণিহারি। এই সমাপনী পৃথিবীর সব আসবে, শুধু আসবে না। এই তুমি বলো সমাপনী আসবাবপত্র আসবে, সমাপনী দেনাদার, প্রারম্ভিক মজুদ পণ্য। প্রারম্ভিক মজুদ পণ্য আসবে না? প্রারম্ভিক মজুদ পণ্য আসবে না? প্রারম্ভিক প্রারম্ভিক দুটা এন্ট্রি আসে রে বাবা। এটাই তো প্রারম্ভিক মজুদ পণ্য, প্রারম্ভিক মণিহারে। না আমি সমাপনী জিজ্ঞেস করি, আমি তো সমাপনী মাঝখানে প্রারম্ভিক, প্রারম্ভিক মাঝখানে সমাপনী, আমি তো মিক্স করে দিচ্ছি, তাই না? হসপস কি বলো? হসপস মানে বলে দাও সীমন্ত চৌধুরী। হ্যাঁ সীমন্ত চৌধুরী বলে দাও, যে যার নাম সীমন্ত চৌধুরী সে বলে দাও সমাপনী হাতে নগদ আসবে নাকি আসবে না? সমাপনী আসবে। তুমি বলে দাও প্রারম্ভিক ব্যাংক জমা আসবে নাকি আসবে না? প্রারম্ভিক জমা আসবে। সবাই কি ক্লিয়ার হয়নি এখনো? প্রারম্ভিক কয়টা এন্ট্রি আসবে? মাত্র কি কি? আর সমাপনী কয়টা এন্ট্রি আসবে? সব। কয়টা আসবে না? কি কি? সমাপনী মজুদ পণ্য, সমাপনী। সবাই কি বুঝতে পেরেছো? তো ছেলেমেয়েরা এতটুকু একটু খাতায় তুলে নাও। হ্যাঁ আমি যতটুকু লিখেছি এতটুকু তুলে নাও। এই বাবা এটা একটু পজ করে দাও, পজ করতে পারবে? ছেলেমেয়েরা তাহলে আমরা এতক্ষণ ধরে আলোচনা করছিলাম যে রেওয়া মিল হচ্ছে একটি ছক বা তালিকা যেখানে সম্পদ ব্যয় উত্তোলন ডেবিট, আয় দায় মূলধন ক্রেডিট। তারপর বলেছি যে কোনো প্রকার সম্ভাব্য আনুমানিক নিষ্পত্তিহীন রেওয়া মিল অন্তর্ভুক্ত হবে না। এরপর আমরা আলোচনা করেছি যে এক বা প্রারম্ভিক মাত্র দুইটা এন্ট্রি আসবে, এক হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য, প্রারম্ভিক মণিহারি, এছাড়া কোনো প্রকার প্রারম্ভিক আসবে না। আর সমাপনী বা 31 তারিখ সব আসবে, শুধু সমাপনী মজুদ পণ্য আর সমাপনী মণিহারি হিসাবভুক্ত হবে। ক্লিয়ার ছেলেমেয়েরা? এবার শোনো এই পরের যে রুলস, সেটা হচ্ছে আমরা কিন্তু প্রথম রুলসে বলেছি যে সম্পদ ব্যয় উত্তোলন ডেবিট, আয় দায় মূলধন। ভালো করে মুখস্থ করবে। বলো সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট হবে। বলো শুধুমাত্র পাওনাদারের বার্তা সঞ্চিতি, প্রদেয় বিলের বার্তা সঞ্চিতি ডেবিট হবে। সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট হবে, পাওনাদারের বার্তা সঞ্চিতি, প্রদেয় বিলের বার্তা সঞ্চিতি ডেবিট হবে। সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট হবে, পাওনাদারের বার্তা সঞ্চিতি, প্রদেয় বিলের বার্তা সঞ্চিতি ডেবিট হবে। সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট হবে, পাওনাদারের বার্তা সঞ্চিতি, প্রদেয় বিলের বার্তা সঞ্চিতি ডেবিট হবে। বলো সকল প্রকার সঞ্চিতি বার্তা সঞ্চিতি গুড। সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট হবে, শুধুমাত্র পাওনাদারের বার্তা সঞ্চিতি ও প্রদেয় বিলের বার্তা সঞ্চিতি ডেবিট। গুড। সঞ্চিতি ক্রেডিট হবে, পাওনাদারের বার্তা সঞ্চিতি সঞ্চিতি ডেবিট হবে এবং প্রদেয় বিলের বার্তা সঞ্চিতি ডেবিট হবে। গুড। বলো
সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট হবে শুধুমাত্র পাওনাদার আর ডেবিট হবে। গুড। সকল প্রকার বার্তা সঞ্চিতি ক্রেডিট হবে সকল প্রকার বার্তা সঞ্চিতি, সকল প্রকার সঞ্চিতি, সকল প্রকার সঞ্চিতি ডেবিট হবে, সরি সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট হবে শুধুমাত্র বার্তা সঞ্চিতি এবং পাওনাদার। স্যার আবার পরে বলুন। সকল প্রকার সঞ্চিতি ডেবিট হবে, আবার একটু শোনো সবাই, সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট হবে। এই পিট্টু আমাকে শোনো, সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট হবে শুধুমাত্র পাওনাদারের বার্তা সঞ্চিতি ও প্রদেয় বিলের বার্তা সঞ্চিতি ডেবিট হবে। সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট হবে পাওনাদারের বার্তা সঞ্চিতি ও প্রদেয় বিলের বার্তা সঞ্চিতি ডেবিট হবে। সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট হবে পাওনাদারের বার্তা সঞ্চিতি প্রদেয় বিলের বার্তা সঞ্চিতি ডেবিট হবে। সকল প্রকার সঞ্চিতি ছেলেমেয়েরা এবার শোনো, এবার আমরা বলবো তহবিল নিয়ে। কি নিয়ে? সকল প্রকার তহবিল। বলো সকল প্রকার, সকল প্রকার তহবিল ক্রেডিট হবে নগদ তহবিল, ব্যাংক তহবিল, তছরূপ তহবিল, নগদ তহবিল, ব্যাংক তহবিল, তছরূপ তহবিল। তছরূপ বলো, তছরূপ বলো, তছরূপ। হ্যাঁ, মানে আমরা উচ্চারণ করি তছরূপ, তছরূপ। হ্যাঁ, তছরূপ মানে বানানটা তছরূপ, কিন্তু উচ্চারণ করবো কি তছরূপ। হ্যাঁ, তো ওকার আমরা উচ্চারণ করার সময় সকল প্রকার তহবিল ক্রেডিট হবে নগদ তহবিল, ব্যাংক তহবিল, তছরূপ তহবিল ডেবিট হবে। সকল প্রকার তহবিল ক্রেডিট হবে নগদ তহবিল, ব্যাংক তহবিল, তছরূপ তহবিল ডেবিট হবে। সকল প্রকার তহবিল ক্রেডিট হবে নগদ তহবিল, ব্যাংক তহবিল, তছরূপ তহবিল ডেবিট হবে। ছেলেমেয়েরা যারা আমাদের ক্লাসটা দেখছো তাদের উদ্দেশ্যে আবারও বলছি, আমরা আজকে এই প্রথম থেকে এই পর্যন্ত আমরা ক্লাসটা শেষ করব এবং আগামী ক্লাস থেকে তোমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাস পেয়ে যাবে। আমরা আজকে যা যা শিখেছি সেটা হচ্ছে সম্পদ ব্যয় রেওয়ামিল হচ্ছে একটি ছক বা তালিকা, যেখানে সম্পদ ব্যয় উত্তোলন ডেবিট, আয় দায় মূলধন ক্রেডিট, যে কোনো প্রকার সম্ভাব্য আনুমানিক নিষ্পত্তিহীন রেওয়ামিল হিসাবভুক্ত হবে না। এর পাশাপাশি আমরা শিখেছি যে একবার প্রারম্ভিক পৃথিবীর অর্থ দুইটা এন্ট্রি আসবে, একটা হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য, একটা প্রারম্ভিক মণিহারি। আর পৃথিবীর সব সমাপনী আসবে শুধু সমাপনী মজুদ পণ্য এবং সমাপনী